যুধিষ্ঠির বললে উঠলেন, কৃষ্ণ তোমাকে একটা সমস্যার সমাধান করতে হবে। একজনের যদি 5টা স্বামী হয় কি করে সংসার হবে? বললেন এক এক বছর, দ্রৌপদী 1 বছর যুধিষ্ঠির কাছে, 1 বছর ভীম, 1 বছর অর্জুন, এভাবে সকলের কাছে থাকবে। আর যখন দ্রৌপদী যার ঘরে থাকবে সেই ঘরে যদি কেউ বিনা অনুমতিতে প্রবেশ করে তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। দ্রৌপদী যার ঘরে থাকবে, যদি ভীমের ঘরে থাকে সেই ঘরে কেউ ঢুকতে পারবে না, যদি যুধিষ্ঠির ঘরে থাকে সেই ঘরে কেউ ঢুকবে না, যদি ঢুকে যায় তাহলে তাকে 12 বছরের জন্য নির্বাসনে সবাইকে ছেড়ে চলে যেতে হবে। নিয়ম করে দিলেন, সেই নিয়ম অনুযায়ী চলতে লাগলো সময়। এভাবে সময় চলতে 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 একদিন অর্জুন বাগানে কাজ করছে, যুধিষ্ঠির দাদা দুপুরবেলায় সেবা করে শুয়েছে, আর দ্রৌপদী স্বামীর চরণ সেবা করছে, স্বামীর সঙ্গে কথা বলছে, চরণ সেবা করছে। আর এমন সময় একজন ব্রাহ্মণ পেছন থেকে চিৎকার করতে করতে আসছে, বাঁচা আমায়, আমায় বাঁচাও, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমায় বাঁচাও, অর্জুন আমায় বাঁচাও। অর্জুনের কাছে হাত জোড় করে বেদজ্ঞ ব্রাহ্মণ দাঁড়িয়ে বলছে, অর্জুন আমাকে বাঁচাও। অর্জুন চমকে গেলেন, ব্রাহ্মণের দিকে তাকিয়ে দেখলেন, আহা, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, চোখ দুটো থেকে ছটছট করে জল পড়ছে, বেদজ্ঞ ব্রাহ্মণ ভাষা বলতে পারছে না। অর্জুন অমনি হাত জোড় করে বলছেন, হে ব্রাহ্মণ, আপনি বলুন, আপনি কি বলবার জন্য এসেছেন বলুন। ব্রাহ্মণ নিজেকে একটু স্থির করে বলে উঠলেন, অর্জুন, আমার বাড়িতে আর কিছু নেই, কতগুলো শাস্ত্র, কতগুলো গ্রন্থ আছে, ভাগবত পুরাণ আদি, আর একটা গাভী মাতা আছে, একটা গরু আছে, এই দুটোকে নিয়ে আমি সংসার করি। আর ওই গাভী মাতাকে আজকে একটা জঙ্গল থেকে বাঘ টেনে নিয়ে চলে যাচ্ছে, আর ওই গাভী মাতাকে যদি মেরে ফেলে আমার সংসারে আর কিছুই থাকবে না। অর্জুন তুমি বাঁচাও, তুমি বিরাট বড় বীর, তুমি ধনুর্ধারী অর্জুন, তুমি আমার গাভীকে বাঁচাও, অর্জুন বাঁচাও। অর্জুন বললেন, দেখুন হে বেদজ্ঞ ব্রাহ্মণ, আমি যদি আপনার সাহায্য করতে পারতাম আমি নিজেকে খুব খুশি মনে করতাম, কিন্তু সমস্যা হলো বাঘটাকে মারতে গেলে যে ধনুক দরকার, সেই গান্ডীব ধনুকটা এখন দাদা যুধিষ্ঠির ঘরে রয়ে গেছে, যে ঘরে দ্রৌপদী তার স্বামীর চরণ সেবা করছে, সেই ঘরে আমার ধনুকটা রয়ে গেছে, আমি বাঘটাকে মারবো কি করে? ব্রাহ্মণ বললেন, তাহলে তুমি অর্জুন ক্ষত্রিয়ের ধর্ম পালন করবে না। ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে শৌর্যম তেজর ধীতির দাক্ষং যুদ্ধে চাপ্য পলায়নম দানমিশ্চর ভাবশ্চ ক্ষাত্রং ধর্ম স্বভাবজম। ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে অনাশ্রয়কে আশ্রয় দেওয়া, ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে কোনো বিপদগামী ব্যক্তিকে সাহায্য করা। তাহলে তুমি আমাকে সাহায্য করবে না? অর্জুন বললেন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমার ভুল হয়ে যাচ্ছিল, আপনি দাঁড়ান। এই বলে অর্জুন ছুটে গেলেন সেই ঘরে, যেই ঘরে গান্ডীব ধনুকটা রাখা রয়েছে। অর্জুন ওই গান্ডীব ধনুকটাকে এনে আর জঙ্গলের বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে ব্রাহ্মণের হাতে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণ অর্জুনের মাথায় আশীর্বাদ করে তিনি গাভী মাতাকে নিয়ে চলে গেলেন। অর্জুন এবার এসে দাঁড়িয়েছে, দেখুন তিনি ভুল করেছে। কথা ছিল ওই ঘরে যিনি ঢুকবে তাকে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। ঘর বাড়ি সবাইকে ছেড়ে জঙ্গলে থাকতে হবে, গাছের তলায় থাকতে হবে, পাহাড়ের গুফাতে থাকতে হবে। অর্জুন হাত জোড় করে সবাইকে ডেকে বলে উঠলেন, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা
আমি চলে যাই, চলে যাই। যুধিষ্ঠির চিৎকার করে উঠলেন, ভাই অর্জুন যাস না, ভাই যাস না। ওরে ভাই যাস না, তুই, তোর কোনো অন্যায় নয়, তুই কোনো অন্যায় করিসনি, তুই ব্রাহ্মণের গাভীকে রক্ষা করবার জন্য এই ঘরে বিনা অনুমতিতে ঢুকেছিস, তোর কোনো পাপ নয়। অর্জুন বললেন, দাদা নিয়ম ছিল ওই ঘরে কেউ ঢুকবে না, তাই আমি যখন ঢুকেছি নিয়ম আমাকে পালন করতে হবে, আমি নির্বাসনে চলে যাব দাদা। ওরে ভাই তুই যাস না, ভাই তুই যাস না, তোর কোনো অন্যায় করিসনি তুই, ভাই তুই যাস না। দাদা নিয়ম আমরা তৈরি করেছি, যদি নিয়ম আমরাই পালন না করি তাহলে এই দেশ চলবে কি করে? যারা নিয়ম তৈরি করে তারাই যদি নিয়ম ভঙ্গ করে দেশটা চলবে কি করে? দেশের উন্নতি হবে কি করে? তাই দাদা গো তুমি আমাকে বিদায় দাও, দাদা তুমি আমাকে বিদায় দাও। এই বলে অর্জুন এক পা দুপা করে হাঁটতে হাঁটতে সবাইকে বিদায় জানিয়ে তিনি চলে যাচ্ছেন নির্বাসনের পথে, নির্বাসনের পথে। রাধে রাধে ভক্তিমতী মায়েরা, অর্জুন ভগবানের নাম গান গাইতে গাইতে যাচ্ছে। আধারে জামি একামি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জামি একাই আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। অর্জুন হাঁটতে হাঁটতে যাচ্ছে, কত মাস পেরিয়ে গেল, কত সময় পেরিয়ে গেল, কখনো গাছের তলায়, কখনো জঙ্গলে, কখনো পাহাড়ের গুফায়, কখনো রাস্তায়, কখনো গাছের ফল খায়, কখনো ঝর্ণার জল খায়। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। তাই ও চরণে ভক্ত জনে, অচরণে ভগিত জনে হয় জানি পায়, হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জানি একাই আমি খুঁজি গো তোমায়, হাতে ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাতে ধরে পার করে মাননীয় ভক্তমণ্ডলী
বলি ভক্তিমতী মায়েরা, কত সময় পেরিয়ে গেল, 1 বছর 2 বছর 5 বছর 8 বছর 10 বছর পেরিয়ে গেল, নির্বাসনের সময় 11 বছর হয়ে গেল। আর অর্জুন হাঁটতে হাঁটতে চলতে চলতে কত গ্রাম, কত শহর, কত রাজ্য, কত নদী, কত পাহাড় জঙ্গল পেরিয়ে হাঁটতে হাঁটতে অর্জুন চলে এসেছে কোথায় না, মণিপুর রাজ্যে। মণিপুর রাজ্যে অর্জুন চলে এসেছে। অর্জুন জানে না যে এটা মণিপুর রাজ্য, অর্জুন জানে না যে এই রাজ্যটার নাম মণিপুর রাজ্য। তিনি এসে একটা জঙ্গলে গাছের তলায় হাতের ওপরে মাথাটা রেখে শুয়ে পড়েছে। এখন অর্জুন ঘুমিয়ে গেছে, ঠান্ডা বাতাস গায়ে লাগছে, ক্লান্ত অর্জুন ঘুমিয়ে গেছে, হাতের ওপরে মাথাটা রেখে শুয়ে পড়েছে। আর এইদিকে মণিপুর রাজ্যের একমাত্র মেয়ে, তার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। আর ওই চিত্রাঙ্গদা তিনি রাজকুমারী, কিন্তু রাজপুত্রের পোশাক পরতেন, ধুতি পাঞ্জাবি। ধুতি পাঞ্জাবি পরেছে, লম্বা লম্বা চুলগুলোকে খোঁপা করে ওপরে তুলে মাথায় মুকুট পরেছে। দেখলে সবাই মনে করে রাজপুত্র, কিন্তু তিনি রাজপুত্র নন, রাজকুমারী। তাই রাজপুত্র সেজে হাতে ধনুর্বাণ, কোমরে তলোয়ার, ঘোড়ার পিঠে চেপে তিনি রাজ্য দর্শন করতে যাচ্ছেন। তিনি রাজ্য দর্শন করতে যাচ্ছেন। এদিকে চিত্রাঙ্গদা, এদিকে অর্জুন গাছের ছায়ায় শুয়ে আছে। এখন ঘোড়া ছুটতে 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 এসে অর্জুনের কাছে দাঁড়িয়ে গেছে। চিত্রাঙ্গদা ভাবছে যে যে লোকটা শুয়ে আছে রাস্তায়, না আছে কোনো বিছানা, না আছে কোনো বালিশ, মাটির উপরে শুয়ে পড়েছে, দেখতে খুব সুন্দর, বড় বড় চুল, বড় বড় দাড়ি, বড় বড় গোঁফ হয়ে গেছে, কারণ এতদিন হয়ে গেছে, গায়ের রংটা পাল্টে গেছে। তা অর্জুনকে দেখে তো চিত্রাঙ্গদা চেনে না, ভাবছেন লোকটা ঘুমিয়ে পড়েছে, বালিশ নেই, বিছানা নেই, কিছু নেই, তাহলে কি আমি কি একে ডিঙিয়ে, না ডিঙিয়ে তো যাওয়া যাবে না। আপনি রাস্তায় কোনো ছাগল শুয়ে আছে, কুকুর শুয়ে আছে, আপনি তাকে লাফিয়ে চলে যাবেন, আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে বাবা, আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। রাধে রাধে। তাই কোনো পশু পাখি কীট পতঙ্গ কাউকে লাফ দিয়ে পেরোতে নেই। আপনি তাকে সরিয়ে পেরোতে পারবেন, আপনি তাকে জাগিয়ে পেরোতে পারবেন, কিন্তু তাকে পেরিয়ে লাফ দিয়ে ডিঙে যাওয়া যাবে না। আপনি যত পুণ্য করেছেন জীবনে একটু করে কমে যাবে বাবা। আর যদি রেগে গিয়ে কাউকে লাথি মারেন, রেগে যদি কাউকে লাথি মারেন, তাহলে লাথি একবার মারলে আপনি জীবনে যত পুণ্য সঞ্চয় করেছেন মুহূর্তের মধ্যে সব শেষ। যত পুণ্য সঞ্চয় করেছেন জীবনে একবার লাথি মারলে সব হরিবোল হয়ে যাবে। তাহলে চিত্রাঙ্গদা দেবী ভাবছে লোকটাকে তো ওঠাতে হবে। এই যে শুনছেন, আপনাকে বলছে, হ্যাঁ উঠুন 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 উঠুন। অর্জুন ঘুমিয়েছিল, তাকিয়েছে, তাকিয়ে দেখছে রাজপুত্র দাঁড়িয়ে আছে, কি সুন্দর দেখতে। আহা, দেখলে নয়ন জুড়িয়ে যায়, কি সুন্দর রাজপুত্র আমাকে ডাকছে। কি হয়েছে? চিত্রাঙ্গদা বলেন, এখান থেকে সরো, দেখতে পাচ্ছ না আমি ঘোড়া নিয়ে যাচ্ছি। বললেন, দেখুন আমি তো রাস্তার ওপরে শুয়ে নেই, আমি রাস্তার পাশে শুয়ে আছি, আপনি আমার পাশ দিয়ে চলে যান। চিত্রাঙ্গদা দেবী বলে উঠলেন, আমি তোমার পাশ দিয়ে যাব না, তোমাকে আমি উঠতে বলছি, তুমি ওখান থেকে উঠবে। অর্জুন বললেন, না আমি এখান থেকে তো উঠবো না, এখান থেকে আমি উঠবো না, আপনি আমার পাশ দিয়ে চলে যান। চিত্রাঙ্গদা দেবী বললেন, আমি তোমার পাশ দিয়ে যাব না, তোমাকে উঠতে হবে, আমি তোমাকে বলছি তুমি ওঠো। আর অর্জুন বললেন, আমি এখান থেকে উঠবো না। চিত্রাঙ্গদা রেগে গিয়ে বলে উঠলেন, তোমাকে হাতে ধরে টেনে আমি রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দিতে পারি। অর্জুন বললেন, আচ্ছা এত ক্ষমতা আপনার? তুমি একটা সামান্য বাচ্চা ছেলে, তুমি রাজপুত্র, আর তুমি আমাকে ছুঁড়ে ফেলে দেবো, তোমার এত ক্ষমতা? তা বেশ ঠিক আছে, তাহলে তুমি আমাকে ছুঁড়ে ফেলে দাও। আর যেই চিত্রাঙ্গদা অর্জুনের হাতে ধরে টান দিতে যাবে, অর্জুন উল্টো দিক থেকে টানটা দিয়েছে। অর্জুন উল্টো দিক থেকে টানটা যেই দিয়েছে, চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে পড়েছে, একবারে হুমড়ি খেয়ে পায়ে পড়ে গেছে। আর যেই চিত্রাঙ্গদা পড়লো, ওমা, তার মাথার মুকুটটা আগে খুলে পড়ল। আর মাথার মুকুটটা যখন খুলে পড়ল, পিঠ ভর্তি চুল একবারে খুলে গেল, এক রাশি একগুচ্ছ চুল পিঠের মধ্যে। অর্জুন দেখে লজ্জা পেয়ে গেলেন, চিত্রাঙ্গদা দেবী একটু বিব্রত হয়ে গেলেন।
অর্জুন ভাবছে তাহলে যাকে আমি রাজপুত্র ভেবেছি এ তো রাজপুত্র নয়, এ তো রাজকুমারী। চিত্রাঙ্গদা বললেন, কে তুমি? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি কে? অর্জুন বললেন, আগে আপনি বলুন আপনি কে? আমি হলাম চিত্রভানু রাজার কন্যা, আমার নাম চিত্রাঙ্গদা। অর্জুনও বললেন, আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই বলেছে অর্জুন, অমনি চিত্রাঙ্গদা দেবীর কি আনন্দ, সঙ্গে সঙ্গে হাসতে হাসতে বলছে, আপনি সেই অর্জুন? আপনি সেই অর্জুন যার নাম আমি ছোটবেলা থেকে শুনছি। আমার মায়ের মুখে, আমার জেঠিমার মুখে, আমার ঠাকুমা দিদিমার মুখে, আমি সকলের মুখে আপনার নাম ছোটবেলা থেকে শুনছি। আপনি কি সেই অর্জুন? অর্জুন বললেন, আপনি কি শুনেছেন আমি বলতে পারবো না, তবে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। আমাকে বাদ দিয়ে আরও অনেক অর্জুন থাকতে পারে, অর্জুন অনেকের নাম হতে পারে। তো আপনি কোন অর্জুনের কথা বলছেন আমি তো জানি না, তবে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই বলেছে চিত্রাঙ্গদা দেবী বললেন, হ্যাঁ আমি আপনার নামই শুনেছি, আর যেদিন থেকে আপনার নাম শুনেছি সেদিন থেকে মনে মনে আপনাকেই আমি স্বামীর আসনে বসিয়েছি। মনে মনে আপনাকে স্বামীর আসনে বসিয়েছি। মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে। মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে। তারার মালা জড়িয়ে ধরে, তারার মালা জড়িয়ে ধরে, তারার মালা জড়িয়ে ধরে, ওগো বাঁকা সাগরে মিলন রাতি ডুব দিয়েছে সাগরে, মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি সেই অর্জুন, আমি আপনাকে বিয়ে করতে চাই। আহা রাধে, মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে। কি বলছে দেখো, রাধে রাধে। চিত্রাঙ্গদা দেবীর মনের বাসনাটা কি, আমি ছোটবেলা থেকে আপনার কথা চিন্তা করতে করতে আমি ভেবে নিয়েছি আপনাকে ছাড়া কাউকে বিয়ে করব না, আপনাকে ছাড়ার কাউকে বিয়ে করব না। মধুর রাতি মিলন ছায়া, আমি যেন সদা তোমার মিলনাতি মধুর ছায়ায় সদাই যেন তোমায় বলি, আমি যেন তোমায় পাই, আমি যেন তোমায় পাই, বাসনা মনে মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চিত্রাঙ্গদা দেবী হাত জোড় করে অর্জুনকে প্রণাম করে বলছেন, যেদিন থেকে আপনার নাম শুনেছি আমি আপনাকেই স্বামীর আসনে বসিয়েছি, তাই আপনি আমাকে গ্রহণ করুন। আজ থেকে আমি আপনার বাগদত্তা, আপনার স্ত্রী। অর্জুন বললেন, বেশ তাহলে গান্ধর্ব মতে তোমার সঙ্গে আমার বিয়ে হলো। ভাবলেন এখনও বাকি আছে 8 মাস সময় বাকি আছে 12 বছর হতে। এই 8 মাস অর্জুন কি করলেন, চিত্রাঙ্গদা দেবীকে বিবাহ করলেন। ধীরে ধীরে দিন দেখতে দেখতে পেরিয়ে যায়।
1 মাস 2 মাস 4 মাস 5 মাস পেরিয়ে গেছে। অর্জুন ভাবলেন আর মাত্র কয়েকটা মাস বাকি আছে, 12 বছর হলে আমি দাদা যুধিষ্ঠির কাছে চলে যাব, আমি মা কুন্তী দেবীর কাছে চলে যাব। এই ভাবনা ভাবতে ভাবতে দেখতে দেখতে আর কয়েকটা মাস পেরিয়ে গেল। অর্জুন ভাবলেন আগামীকাল সকালবেলায় চিত্রাঙ্গদাকে রেখে আমি চলে যাব আমার দাদার কাছে, আমি চলে যাব আমার মায়ের কাছে। রাত্রিবেলায় চিত্রাঙ্গদা ছুটে আসছে স্বামীকে একটা আনন্দের সংবাদ দেবে, তিনি মা হতে চলেছে, তার গর্ভের সন্তান রয়েছে, তিনি মা হতে চলেছেন। এই আনন্দের সংবাদটা শুনলে অর্জুন খুশি হবে, অর্জুন আনন্দ পাবে, আমার স্বামী খুব আনন্দ পাবে যে তিনি বাবা হতে চলেছে। এই আনন্দের সংবাদটা দেবে চিত্রাঙ্গদা আসছে। আর অমনি অর্জুন তার হাতে ধরে বললেন, চিত্রাঙ্গদা আজকে একটা কথা তোমার সঙ্গে আমার আছে। বলুন স্বামী, আমিও তো আপনাকে একটা কথা বলবার জন্য এসেছি। অর্জুন বললেন, বলো, তোমার কথা আগে বলো। চিত্রাঙ্গদা দেবী বললেন, না, আগে আপনি বলুন, তারপরে আমি বলবো। অর্জুন বললেন, আমি বলবো, তবে তোমার মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করতে হবে। চিত্রাঙ্গদা ভাবছে স্বামী আবার এমন কি বলবে। তা বেশ, ঠিক আছে, আমি এই মাথার সিঁদুরে হাত দিলাম, বলুন কি বলতে হবে। অর্জুন বললেন, আগামীকাল সকালবেলায় চিরকালের মতো তোমাকে ছেড়ে আমি চলে যাব। ও গো স্বামী গো, না না এ হতে পারে না, এ হতে পারে না স্বামী, না না এ হতে পারে না, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন। অর্জুন বললেন, তুমি মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছো, আমি যা চাইব তোমাকে তাই দিতে হবে, নইলে তোমাকে বিধবা হতে হবে। না স্বামী, না, আমি শত দুঃখ শত ব্যথা বুকে রেখে আমি আপনাকে বাধা দেব না স্বামী। অর্জুন বললেন, আরেকটা কথা, মাথার সিঁদুরে হাত দিয়েছ তাই বলছি, আমি যে তোমার স্বামী এ কথা তুমি কাউকে বলতে পারবে না, আমি যে তোমার স্বামী এ কথা কাউকে বলতে পারবে না। চিত্রাঙ্গদা দেবীর চোখ থেকে টপ টপ করে জল পড়ছে, মা তার বলার আর কোনো ভাষা নেই। জানে জানে কে प्रिय राम लखन सिय बन को जाते हैं, विधि ना तेरी लेख किसी का समझ नाते हैं। जन जन के प्रिय राम लखन सिय बन को जाते हैं। রাতের অন্ধকার যেই ধীরে ধীরে কমতে লাগলো, অর্জুন ভোরবেলায় উঠে চিত্রাঙ্গদাকে ফেলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। চিত্রাঙ্গদা দেবী তিনি বলতেই পারলেন না যে তার গর্ভের সন্তান, তিনি মা হতে চলেছে কথা তিনি আর বলতে। অর্জুন তাকে ছেড়ে চলে গেলেন। চিত্রাঙ্গদা দেবী হতাশ হয়ে এক রাশ ব্যথা বুকে নিয়ে তিনি ঘরে ফিরে এলেন। দরজা বন্ধ করে কাঁদছে। তিনি বলতেও পারবে না যে আমার স্বামী অর্জুন, আর তিনি অর্জুনকে বাধা দিতেও পারবে না। তার ইচ্ছা ছিল আত্মহত্যা করবে,
ইচ্ছে ছিল আত্মহত্যা করবে, কিন্তু আত্মহত্যা করতে পারছে না, গর্ভের সন্তান আছে। এই বাচ্চা ছেলেটার কথা মনে করে মা আত্মহত্যাও করতে পারছে না। দিনে দিনে গর্ভের সন্তান ধীরে ধীরে বড় হতে লাগলো। দেখতে দেখতে 10 মাস 10 দিন পরে সেই সন্তান জন্ম নিল, যার নাম হলো অর্জুন পুত্র বব্রুবাহন। ছেলেটার নাম হলো বব্রুবাহন। সূর্যের মতো যার প্রকাশ, সূর্যের মতো যার জ্যোতি, সেই বব্রুবাহন জন্ম নিল মা। যখন খুব ছোট্ট ছিল তখন আলাদা কথা, ছেলে যখন একটু একটু করে কথা বলতে শিখেছে, 2-3 বছর বয়স, তখন মায়ের আঁচলটা ধরে বলে, মা, মা গো, আমার বাবা কোথায়? বলো না মা, আমার বাবা কোথায়? আমি আমার বাবাকে দেখতে চাই। আমার বন্ধুদের সবার বাবা আছে, তাহলে আমার কেন বাবা নেই? বলো না মা, বলো না। মা কি করে বলবে বাবা? মাঝে সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছে, তাই মা তো বলতে পারবে না। ছেলে যেমন যেমন বড় হয় তত বেশি জোর দিয়ে মাকে জিজ্ঞাসা করে, মা, আমার বন্ধুদের 2 হাত, আমার 2 হাত, তার 2 পা, আমার 2 পা, তার মাথা, আমার মাথা, তাহলে তার বাবা আছে কেন, আমার বাবা নেই? অসহায় মা, অভাগিনী মা কি করবে? ছেলেকে একটা নাড়ু, একটা বাতাসা হাতে দিলে ছেলে ভুলে যায়। ছেলেকে কোলে নিয়ে কখনো বাইরে বেরিয়ে যায়, ছেলে ভুলে যায়। প্রতিদিন জিজ্ঞাসা করে আমার বাবা কোথায়, আর প্রতিদিন মা একটা না একটা ছলনা করে। কিন্তু ছেলে যখন বড় হয়ে গেছে, মাকে জিজ্ঞাসা করছে, বলো মা, বলো, বলো মা, আমার বাবা কোথায়? মা শুধু কাঁদছে, বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? আরে বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ এত ছলনা? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? আরে বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ এত ছলনা? আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না, আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না। ওগো ব্যথা দিয়ে কেন চলে যাও, দেখা কি মরে দেবে না? আরে বলো না মনে কাঁদাইছ কেন, করেছ এত ছলনা? বলো না মনে কাঁদাইছ কেন, করেছ এত ছলনা? ভক্তাধীন ভগবান, ভক্তের ভগবান। আপনারা যে এত রাত্রিতে কারোর কোমরে, কারোর হাঁটুতে, কারোর ঘাড়ে যন্ত্রণা, কেউ সংসারের চাপে সারাদিন কাজ করেছেন, ঘুম পাচ্ছে, কিন্তু তথাপিও ভগবানের নামের জন্য আপনারা জেগে আছেন। এর মূল্য কিন্তু এই 2 টাকার চৈতালি চট্টরাজ ইনি দিতে পারবে না বাবা। আপনাদের অনুরাগের মূল্য আমি জীবনেও দিতে পারবো না, কিন্তু আপনাদের অনুরাগের মূল্য যিনি দেবেন সেই পরমাত্মা ভগবানের মুখোমুখি আপনারা বসে আছেন। ভক্তির মূল্য কোনো মানুষ দিতে পারে না বাবা, ভক্তির মূল্য দেবেন ভগবান। তিনি ভক্তাধীন। আপনাদের কাছে একটা সত্যিকারের ঘটনা বলবো। উত্তর ভারতে
একজন ভদ্রলোক, গ্রামের সহজ সরল মানুষ, লেখাপড়া কিছুই জানে না, নিজের নামটাও সই করতে জানে না। গোটা গ্রামের লোক তাকে ভোলা বলে ডাকে। তার কাজ হচ্ছে নৌকো চালানো, নৌকো চালায়, সারাদিন নৌকো চালায়। সন্ধেবেলায় পাশেই একটা রঘুনাথের মন্দির, সেই মন্দিরে গিয়ে মন্দির দরজাটা ধরে ভগবান রামচন্দ্রের দিকে তাকিয়ে থাকে। আরতি হলো, ভোগ লাগানো হলো, যখন শয়ন দিয়ে পর্দাটা বন্ধ করে দেয়, ভোলা তখন মনের দুঃখে আবার বাড়ি ফিরে আসে। আবার পরের দিন ঝড় হোক, জল হোক, বজ্রপাত হোক, তাকে কেউ আটকাতে পারবে না, তিনি রঘুনাথের মন্দির যাবে। আর তার আরেকটা বিশেষ চরিত্র ছিল, তাকে যদি কেউ জিজ্ঞাসা করত, ও ভোলা দাদা তোমার ঘরে কি রান্না হয়েছে গো, সে সঙ্গে সঙ্গে এক গালে হেসে বলতেন, আমি কিছু জানি না, রঘুনাথজি জানি। হ্যাঁ গো তোমার মেয়ে আছে, মেয়েটার বিয়ে দেবে না, আমি কিছু জানি না, রঘুনাথজি জানে। তা হ্যাঁ গো দাদা শরীর কেমন আছে, আমি কিছু জানি না, রঘুনাথজি জানে। কথায় কথায় রঘুনাথজি জানে, সব কথাতে রঘুনাথজি জানে, ভগবান জানে, ভগবান জানে। গ্রামের লোক তাকে আদর করে নাম দিয়ে দিয়েছে ভোলা। সেই ভোলার একটা ছেলে একটা মেয়ে। ছেলে বাবাকে বলছে, বাবা বোনের তো বিয়ে দিতে হবে, তা বোনের বিয়ে দিতে গেলে তো টাকা পয়সা লাগবে। আমাদের গ্রামে একজন মহাজন আছে, তুমি এক কাজ করো বাবা, ওই মহাজনের কাছে কিছু টাকা ধার নিয়ে এসো, তারপরে আমরা বাপ বেটা মিলে খেটে সুদ সমেত টাকাটা ফেরত দিয়ে দেব। এখন ভোলা মহাজনের কাছে গেলেন, আর মহাজনের কাছে রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগের ঘটনা নয়, আজ থেকে 70-75 বছর আগেকার ঘটনা। 70-75 বছর আগেকার ঘটনা। আমি যা বলছি আপনারা মিলিয়ে নেবার জন্য বৃন্দাবনে গিয়ে যাবেন। বৃন্দাবনে গিয়ে যে কোনো পুরনো ব্রজবাসীকে জিজ্ঞাসা করবেন, যেখানে জজ সাহেব বলে কোনো ভক্ত আছে, কোথায় ছিল গো? আপনাকে সবাই জজ সাহেবের কথা বলে দেবে। আমি যদি বানিয়ে বলছি, ইউটিউব সার্চ করে দেখবেন, জজ সাহেব, ভক্ত জজ সাহেব বলবেন। কেন হলো এ কথাটা আপনারা, তার জন্য আমি আপনাদের গোড়া থেকে বলতে শুরু করেছি। মহাজনের কাছে 700 টাকা ধার নিয়ে ভোলা এলেন, মেয়ের বিয়ে হয়ে গেল। মেয়ের বিয়ে দিয়ে দিলেন। বাপ বেটা দুজনে মিলে সারা দিন পরিশ্রম করে সুদ সমেত টাকাটাকে ছেলে বাবার হাতে দিয়ে বলছে, বাবা এটা মহাজনকে দিয়ে এসো, যাও। এখন মহাজনের টাকাটা হাতে নিয়ে রঘুনাথজির মন্দিরে এসে বলছেন, রঘুনাথ তোমার কৃপায় আমি মহাজনের কাছে এই টাকাটা ধার নিয়েছিলাম, সুদ সমেত আমি ফেরত দিতে যাচ্ছি। এই বলে পায়ে ছুঁয়ে প্রণাম করে আর টাকাটা মহাজনের কাছে দিতে এসেছে। মহাজন অমনি গুনে দেখলেন 1 টাকাও কম নেই, সুদ সমেত পুরো টাকাটা দিয়েছে। বললেন, এখানে কাগজটা, এই কাগজে লেখ, সুদ সমেত সব টাকা ফেরত পাইলাম, তুই নিজে এখানে সইটা করে দে। ভোলা উনি হাত জোড় করে বলছে, হুজুর আমি লেখাপড়া জানি না হুজুর, আমি তো নিজের নামটা লিখতে পারবো না, আপনি আমার আঙুলে কালি লাগিয়ে দেন, আমি টিপ সই দিয়ে দেবো। মহাজনের অমনি লোভ হয়ে গেল। ভাবলেন এই লোকটা লেখাপড়া জানে না, লোকটা লেখাপড়া জানে না, তাহলে একে ঠকানো সোজা হবে। তাড়াতাড়ি বললেন, যা তো ওই মগের জলটা নিয়ে যায়, যা ওই ঘটির জলটা নিয়ে আয়, যা। আর ভোলা যেই জলটা আনতে গেল, অমনি সব টাকা বুঝিয়া পাইলাম এই কাগজটাকে লুকিয়ে দিয়ে, একটা মিছিমিছি কাগজ কিছু দাগ টাগ দিয়ে আর ভোলার হাতের টিপ সইটা দিয়ে আর পাঠিয়ে দিলেন। ভোলা অমনি কাগজটা এনে রঘুনাথজির চরণে নামিয়ে দিয়ে বলছে, রঘুনাথজি তোমার কৃপায় আজ আমি সব সুদ সমেত ফেরত দিয়ে দিয়েছি। রঘুনাথজি তুমি দয়া করো,
এভাবে আমায় দয়া করবে। এভাবে 2-3টে মাস পেরিয়ে গেল। মহাজন গিয়ে কোর্টে গিয়ে কেস করে দিল যে এই ভোলা নামক ব্যক্তি আমার 1000 টাকা নিয়েছিল, আমাকে 1 টাকাও ফেরত দেয়নি। ভোলার নামে কেস হয়ে গেল, কেস হয়ে গেল। রাধে রাধে। এখন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সেই কাগজটা নিয়ে এখন কোর্টের লোক কেস করে দিয়েছে। কোর্টের কর্মচারী গিয়ে কাগজটাকে নিয়ে বলছে, এখানে রঘুনাথ বলে কে আছে, রঘুনাথ বলে কে আছে। এখন সবাই বলছে তো এখানে তো কেউ রঘুনাথ বলে থাকে না, তবে রঘুনাথের একটা মন্দির আছে, রঘুনাথ বলে কেউ থাকে না। এখন কোর্টের লোকটা ভাবছে তাহলে মন্দিরের মালিকের নাম মনে হয় রঘুনাথ। মন্দিরে চিঠিটা দিয়ে চলে গেছে, আর মন্দিরের পূজারী চিঠিটা খুলে দেখছে ভোলার নামে কেস হয়ে গেছে, ভোলার নামে কেস হয়ে গেছে। রাধে রাধে। সাক্ষী কাকে রেখেছে না রঘুনাথকে, রঘুনাথকে সাক্ষী রেখেছে। কারণ কোর্টের জজ সাহেব কাঠগোড়ায় ভোলাকে দাঁড় করিয়ে বলছে, তুমি কি ওর কাছে টাকা দান নিয়েছো? আগে হ্যাঁ হুজুর। কত টাকা নিয়েছো? 700 টাকা হুজুর। তাহলে সুদ সমেত 1000 টাকা হয়, তুমি দাওনি কেন? আগে হুজুর আমি 1 টাকাও কম দিইনি হুজুর, আমি ওনাকে টাকা দিয়েছি হুজুর। ও বলছে তুমি দাওনি? আগে হুজুর উনি মিথ্যে কথা বলছে। আচ্ছা, আর তুমি সত্যবাদী হরিশ্চন্দ্র, তুমি সত্যি বলছো? আগে হুজুর আমি মিথ্যে বলি না। কি করে বিশ্বাস করব? কেউ কি দাঁড়িয়ে বলে যে আমি মিথ্যে বলছি? তুমি যে মিথ্যে বলছো না তার প্রমাণ কি? তুমি যে ওকে টাকাটা দিয়েছো, সেইখানে তুমি যখন টাকাটা ওকে দাও তোমার সঙ্গে কেউ ছিল? আগে না হুজুর কেউ ছিল না। আগে হুজুর একজন ছিল। কে ছিল? বলে রঘুনাথ। রঘুনাথের বাড়ি কোথায়? আগে হুজুর যেখানে রঘুনাথ থাকে সেখানে আমি থাকি, যেখানে আমি থাকি সেখানে রঘুনাথ থাকে। জজ সাহেব ভাবছে তাহলে রঘুনাথ বলে ভদ্রলোকের কাছে এই লোকটা ওকে টাকা দিয়েছে, রঘুনাথের নামে সমন জারি হয়ে গেছে সাক্ষী। তার রঘুনাথের মন্দিরে চিঠিটা দিয়ে চলে গেছে, আর মন্দিরের পূজারী চিঠিটা খুলে দেখছে রঘুনাথজির নামে সমন জারি হয়ে গেছে, সাক্ষী দিতে হবে রঘুনাথকে। এই পূজারী কেঁদে কেঁদে ভগবানকে বলছে, ঠাকুর আজ পর্যন্ত তোমার মন্দিরে বেলপাতা, তুলসী পাতা, ফল মূল, মিষ্টি মিষ্টান্ন ভক্তরা তোমাকে এনে দেয়, কিন্তু আজ পর্যন্ত ইতিহাসে প্রমাণ যে তোমার নামে সাক্ষী সমন জারি হয়েছে। এ জগতে কারোর মা আছে, কারোর বাবা আছে, কারোর দাদা দিদি আছে, কিন্তু ভোলার তুমি ছাড়া কেউ নাই ঠাকুর। ওই ভোলার তুমি ছাড়া কেউ নাই। তাই ভোলাকে নির্দোষী প্রমাণ করতে গেলে তোমাকে সাক্ষী হয়ে যেতে হবে। তাই আমি তোমার কাছে অনুরোধ করে বলছি, ঠাকুর তুমি ভক্তের মর্যাদা রক্ষা করো, তুমি ভোলার হয়ে সাক্ষী দিতে চলো। পূজারী কেঁদে কেঁদে কোর্টের কাগজটা রামচন্দ্রের চরণের কাছে রেখে দিয়ে মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। পরের দিন স্নান টান করিয়ে ভোগ লাগিয়ে দিয়েছে। এদিকে ভোলা চলে গেছে কোর্টে, আদালতে চলে গেছে। জজ সাহেব বললেন এর সাক্ষীকে ডাকো, রঘুনাথ দিকে ডাকো। এখন কোর্টের একটা লোক বাইরে বেরিয়ে বলছে, রঘুনাথজি হাজির হো, রঘুনাথজি হাজির হো। যেই 3 বার বলেছে অমনি ভিড়ের মাঝখান থেকে একজন ভদ্রলোক উঠেছে, যার চুলগুলো কিছু সাদা কিছু পাকা, কিছু কাঁচা কিছু পাকা চুল। একটা পাঞ্জাবি পরেছে, ধুতি পাঞ্জাবি, মুখে রয়েছে পান, হাতে একটা লাঠি, সুন্দর তেল দিয়ে চুলগুলো আঁচড়ানো, মিষ্টি গন্ধ উঠছে। আপনি রঘুনাথ? বললেন হ্যাঁ, আসুন এদিকে আসুন। ভগবান গিয়ে একবারে সোজা কাঠগোড়ায় দাঁড়িয়ে গেলেন। জজ সাহেব চেয়ারে বসে বলে উঠলেন, আপনি রঘুনাথ? আগে হ্যাঁ হুজুর। ইনি এনার কাছে টাকা নিয়েছিল? আগে হ্যাঁ হুজুর। শোধ করেছিল? আগে হ্যাঁ হুজুর। জজ সাহেব বললেন, তুমি যে সত্যি বলছো তার প্রমাণটা কি? তোমাকে তো টাকা ঘুষ দিয়ে তোমাকে মিথ্যে বলানোর জন্য সাক্ষী হয়ে নিয়ে এসেছে, তুমিও তো মিথ্যে কথা বলতে পারো। ভগবান বললেন, দেখুন আমি মিথ্যে কথা বলছি না, এর প্রমাণ আমি আপনাকে দিতে পারি। কি প্রমাণ? বললেন যে মহাজনকে আপনি আদালতে রাখুন, আর মহাজনের বাড়ির অফিসে 2 জন কোর্টের কর্মচারীকে পাঠান।
ওই কর্মচারীরা গিয়ে দেখবে 113 নম্বর একটা ডায়েরি আছে লাল রঙের, 113 নম্বর ডায়েরির 36 নম্বর পৃষ্ঠাতে একটা কাগজ আছে, যে কাগজে লেখা আছে সমস্ত টাকা বুঝিয়া পাইলাম। জজ সাহেব বললেন এই মহাজনকে ছাড়বে না, মহাজন এখানে থাকবে। দুজন কর্মচারীকে পাঠালো মহাজনের বাড়ি। 113 নম্বর একটা ডায়েরিটা এনে জজ সাহেবের হাতে দিলেন। 36 নম্বর পৃষ্ঠাটা খুলেই দেখছে একটা কাগজে লেখা আছে সমস্ত টাকা বুঝিয়া পাইলাম। জজ সাহেব অমনি বিচার করে দিলেন, ভোলা তুমি নির্দোষী, তুমি সত্যি সত্যি এর টাকা শোধ দিয়েছ, ইনি মিথ্যে কথা বলছে, তাই একে জেলখানায় বন্দি করো। মহাজনকে কারাগারে বন্দি করে দিলেন। জজ সাহেব নিজের কাজ শেষ করে অফিস ঘরে বসেছে, কোটটাকে খুলে চেয়ারের ওপরে রেখে জজ সাহেব বসেছে। এমন সময় ভোলা পেরিয়ে যাচ্ছে। জজ সাহেব ডাকলেন, নাই এইদিকে শোন, এদিকে শোন। আগে হুজুর। হ্যাঁ রে, রঘুনাথজি কে? রঘুনাথজি থাকে কোথায়? আগে হুজুর যেখানে আমি থাকি। না তুই থাকিস কোথায়? যে ঘটনাটা আপনাদেরকে বলছি এটা দক্ষিণ ভারতের, জায়গাটার নাম হচ্ছে বিল্লুপুরম। দক্ষিণ ভারত বিল্লুপুরম। বলেন রঘুনাথকে মন্দিরের পূজারী? আগে না হুজুর। মন্দিরে প্রতিদিন আসে ফুল নিয়ে? আগে না হুজুর। তাহলে মন্দির কি তার টাকাতে হয়েছে? আগে না হুজুর। সে কি মন্দিরের জন্য কোনো সাহায্য করেছে? আগে না হুজুর। তাহলে কি সে মন্দির ঝাড়ু দেয়? আগে না হুজুর। তাহলে রঘুনাথ কে? ভোলা হাত জোড় করে জজ সাহেবকে বলছে, হুজুর রঘুনাথ হচ্ছে মন্দিরের সিংহাসনে যিনি দাঁড়িয়ে থাকে সেই ভগবান শ্রী রামচন্দ্র রঘুনাথ। এ কথা যেই বলেছে বাগো, জজ সাহেবের সারা অঙ্গ যেন শিহরিত হয়ে উঠল। চোখগুলো দিয়ে দরদর করে জল পড়তে লাগলো, কাঁপছে সর্বই অঙ্গ। মুহূর্তের মধ্যে জজ সাহেব সমস্ত যা কিছু ছিল সব খুলে ফেলে একটা সামান্য পোশাক পরে ছুটতে ছুটতে ঘর বাড়ি অফিস আদালত সব পরিত্যাগ করে আর বৃন্দাবনের উদ্দেশ্যে তিনি ছুটলেন। বৃন্দাবনের মন্দিরে মন্দিরে গিয়ে ভগবানের নাম শুনে হাত তালি দিয়ে নাম করে আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। হাজার হাজার ভক্ত দেখেছে। 70, 72, 75 বছর আগেকার ঘটনা। প্রতিদিন যে কোনো একটা মন্দিরে গিয়ে দাঁড়িয়ে থাকতেন, তিনি কোনোদিন বসতেন না। একজন ভক্ত জিজ্ঞাসা করেছিলেন, যেহেতু জানে জজ সাহেব, বললেন প্রভুজি আপনি মন্দিরে এসে দাঁড়িয়ে থাকেন কেন? এত তো জায়গা আছে, আপনি বসতে পারেন না? তিনি কোনোদিন কাউকে কখনো উত্তর দেননি। একজন যখন হাত জোড় করে বলছেন, আজকে আপনাকে বলতে হবে আপনি দাঁড়িয়ে থাকেন কেন? ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন, এত জায়গা থাকতে আপনি বসেন না কেন? সেদিন জজ সাহেব বলেছিলেন যে আমি বসি না কেন জানো ভাই? বলে আমি ছিলাম দক্ষিণ ভারতের বিল্লুপুরম একটা গ্রামের একটা ছোট্ট আদালতের জজ সাহেব। আমি ছিলাম চেয়ারে বসে, আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি জজ সাহেব, যার আদালতে একদিন সবাইকে যেতে হয়, রাষ্ট্রপতিকে যেতে হবে, প্রধানমন্ত্রীকে যেতে হবে, মুখ্যমন্ত্রীকে যেতে হবে, ধনী দরিদ্রকে যেতে হবে, পণ্ডিত মূর্খকে যেতে হবে, যার আদালতে সবাইকে যেতে হবে, সেই ভগবান আমার আদালতের কাঠগড়ায় এসে দাঁড়িয়েছিল আর আমি অহংকারের চেয়ারে বসেছিলাম। সেদিন ভগবান দাঁড়িয়েছিল, আমি বসেছিলাম। তাই আমি প্রতিজ্ঞা করেছি যে যখন যখন তোমার মন্দিরে তোমার কাছে এসে তোমার কাছে আমি আসব, আমি তোমার চরণে দাঁড়াইয়ে থাকবো।